কাল ছিল সুপার স্যাটারডে এবং সুপার স্যাটারডে তো ডবল ধামাকা হয়। তো কালকের ডবল ধামাকার প্রথম ধামাকা যেভাবে হয়েছে, অর্থাৎ দিল্লি ক্যাপিটালস ভার্সেস চেন্নাই সুপার কিংসের ম্যাচে, আমার তো এই ম্যাচটা দেখে এক বিন্দু মাত্র মনে হয় যে চেন্নাই সুপার কিং কখনো এই ম্যাচটা জেতার চেষ্টা করেছিল। বিশেষ করে শেষের দিকে বিজয় শঙ্কর এবং MS ধোনি বা মহেন্দ্র সিং ধোনি যেভাবে টার্গেটটাকে চেজ করার জন্য কী বলবো উঠে পড়ে লেগেছিল, তাতে করে এক বিন্দু বা একবারের জন্য আমার মনে হয়নি তারা এটাকে চেঞ্জ করতে চায়। দেখে মনে হয়েছিল তারা যেন ফলো অন বাঁচাতে চায়, 20 ওভার খেলতে চায়, যাতে যত রান হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই। এবং যেভাবে শুরুটা করেছিল কাল চেন্নাই সুপার কিংস, প্রথমেই টপ অর্ডারে 3 উইকেট, দ্বিতীয়ত 10 বছর পর MS ধোনি 11 নম্বর ওভারে ব্যাট করতে নামে এবং তারপরে বিজয় শঙ্কর এমনভাবে খেলছিল যেন তার বলটা ব্যাটে লাগছে না, বা তোর ব্যাটটা সোলার ব্যাট হয়ে গেছে, যাতে করে বলটা গিয়ে হিট করলেও কিন্তু বল যাচ্ছে না। এই বিন্দু মাত্র চেন্নাই সুপার কিংসের কোনো প্লেয়ারের এক বিন্দু মাত্র ইচ্ছা ছিল না যে এই ম্যাচটা তারা জিতুক। মানে আমি নিজে MS ধোনির ফ্যান, অ্যাজ এ উইকেট কিপার আমি কিন্তু উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির প্রচুর বড় রকমের ফ্যান। তার স্টাম্পিং আমার তো হেভি লাগে, আমিও একজন উইকেট কিপার ব্যাটসম্যান। কিন্তু কালকে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখে এতটা বোরিং লেগেছে, এতটা যাচ্ছে তাই লেগেছে যে কালকে তাদের ম্যাচটা দেখা যেন নিজেকে নিজেই শাস্তি দিচ্ছি, এরকমটা আমার কাছে মনে হয়েছিল। বাকিও যদি কোনো CSK ফ্যান থাকে, ডাইহার্ড ফ্যান হোক বা নর্মাল ফ্যান হোক, সেও এই সেম জিনিসটা হয়তো সেও উপলব্ধি করেছে। তারপর আমি জানি না, কালকে আমার জঘন্যতম ম্যাচ লেগেছে চেন্নাই সুপার কিংস ভার্সেস দিল্লি ক্যাপিটালস চাইছে তোমরা মারো, কোনো অসুবিধা নেই, যা রান আছে তোমরা চেস করতে জীবনেও পারবে না। এই জীবনে তো একদমই নেই। 4টা ম্যাচ খেলেছে, 3টা হেরেছে, 1টা জিতেছে চেন্নাই সুপার কিংস, যে টিমটা সব সময় টেবিলের 1 এবং 2 নম্বর থাকতো, সেই টিমটা কাল এবং এই বছর IPL যেভাবে খেলছে, তাই জঘন্য পারফরমেন্স। কালকে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে ওপেনিংয়ে নামে KL রাহুল, এবং কালকে যে ওপেনিংয়ে নেমে অসাধারণ একটা ইনিংস খেলে বা একটা নক খেলে, যেখান থেকে KL রাহুল তার এবছর IPL প্রথম এত রান করে, তো 77 রান করে। DC কালকে 183 রান করে 6 উইকেট হারিয়ে, এবং চেন্নাই সুপার কিংস ফলো অন বাঁচায় 158 রান করে এবং 5 উইকেট হারায়। অর্থাৎ চেন্নাই সুপার কিংসের এমন না যে কালকে হাতে উইকেট ছিল না, উইকেট ছিল, রবি আশ্বিন ছিল একমাত্র উইকেট, যেটা শেষমেশ কিছু রান করতে পারতো। বাকি কালকের ম্যাচটা জঘন্য হয়েছে। বিশেষ করে বিজয় শঙ্কর এবং MS ধোনি কালকে রান করেছে ঠিক আছে, কিন্তু ম্যাচ জেতার জন্য কেউই রান করেনি। বিশেষ করে টুকটুক করছে, 40 বলে 80 রান দরকার, তখনও টুকটুক করছে, 35 বলে 75 রান দরকার, তখনও টুকটুক করছে, 20 বলে 60 রান দরকার, তখনও টুকটুক করছে, 15 বলে 50 রান দরকার, তখনও টুকটুক করছে। অর্থাৎ তারা কখন এক্সিলারেট করবে কি এটা তারাই জানে না, বা তারা সত্যি কথা বলতে তারা ম্যাচটা কালকে জিততে যায়নি, এরকমটা দেখে আমার মনে হয়েছিল। বাকি কালকে যদি আবার লাস্টের ম্যাচটা দেখি, অর্থাৎ সন্ধ্যাবেলাকার ম্যাচ দেখি, সেখানেও কিন্তু আলাদা রকম। প্রথম ইনিংসে জোবরা আর্চার ঘুমাচ্ছিল, এবং দ্বিতীয় ইনিংসে জোবরা আর্চারকে যখন ঘুম ভেঙে বল করতে আসতেছিল, সে এতটাই ফার্স্ট্রেটেড ছিল যে এসে 3 উইকেট নিয়ে নেয়, এবং বাকি পাঞ্জাবকে বলে, যাও তোমরা ভাই, তোমরা ঘরে এসছো, ঘরে যে দুধ ভাত খেয়ে যাবো, এবং পরের ম্যাচে অন্য কোনো টিমের এগেনস্টে তোমরা ফাইট ব্যাক করবে। আজকের ম্যাচ আমার, আমি খেলবো, আমি জিতাবো, আমি সব করবো, প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিটা নিয়ে আমি কিন্তু বাড়ি চলে যাবো, অর্থাৎ রাজস্থানে ফিরে যাবো। বাকিও তোমরা দেখে নাও তোমাদের কিছু। কালকের ম্যাচে তার সঙ্গে সঙ্গ দিয়েছিল সন্দীপ শর্মাও কালকের ম্যাচে 2 উইকেট তুলে নেয়। মাহেশ থিকসানা সেও 2 উইকেট তুলে নেয়। কালকে নেহাল ওয়াদেরা পাঞ্জাব কিংসের তরফ থেকে একমাত্র ব্যাটার যে হাফ সেঞ্চুরি করে, এবং সেই কালকের ম্যাচে সর্বাধিক রান করে 62। বাকি গ্ল্যান ম্যাক্সওয়েল 30, প্রভসিমরন সিং 17, শ্রেয়াস আইয়ার কেউ কালকে জোবরা আর্চারের সামনে দাঁড়াতে পারেনি। এবং কালকে পাঞ্জাব যেভাবে রান বিলিয়েছে, অর্থাৎ রান বিলিয়েছে কালকে পাঞ্জাব, এটা আমাদেরকে বলতে হয়। কারণ যেভাবে জয়সওয়াল রান করেছে 67, রিয়ান পরাগ 43, নট আউট সঞ্জু স্যামসন 38, লকি ফার্গুসন 2 উইকেট, মার্কি জনসন 1 উইকেট, এবং আর্শদীপ সিং 1 উইকেট নেয়। কালকে রাজস্থান রয়্যালস টোটালি ম্যাচ নিজেদের কন্ট্রোলে রেখেছিল সবসময়, এবং কালকের ম্যাচটাও পাঞ্জাব কিংসের তরফ থেকে যে পারফরমেন্স এসছে বিরক্তিকর, অর্থাৎ কালকে দুটো ম্যাচে দুটোই আমার বিরক্তিকর লেগেছে, এবং এতটাই জঘন্য লেগেছে কালকে আমি ঘুমিয়ে গেছিলাম। সত্যি কথা এটা সেটাই। কালকে শেষের ম্যাচ আমি দেখে নেব বলি, ভিডিও বানানোর হলে সকালে উঠে হাইলাইট দেখে নেব, এবং কালকে যখন স্কোর কার্ডটা দেখি তখন আর হাইলাইট দেখারও ইচ্ছা নেই, এবং কিছু বলার নেই কালকের ম্যাচ নিয়ে, যতটা বলো ততটা ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, কালকে আরেকটা জিনিস হচ্ছে, পাকিস্তান কালকে লাস্ট ম্যাচ নিউজিল্যান্ডের এগেনস্টে হেরে যাওয়ার পর, এবং ODI সিরিজ হেরে যাওয়ার পরেও খুশদিল শাহ ফ্যানদেরকে মারতে গিয়েছিল। তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় চাও ভিডিও দেখতে পারো, ফটোও দেখতে পারো, কিন্তু যাই হোক আমি এখানে আর দিচ্ছি না, কারণ আরও ফ্রাস্ট্রেশন বাড়াতে চাই না আমার এবং তোমাদের। বাকি দেখা হচ্ছে আজকের ম্যাচ নিয়ে কাল সকাল।